আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রথম রোজা কমপ্লিট করলাম, প্রথম রোজা হয়ে গেছে। এই তো আজকে আবার দ্বিতীয় রোজা। সবাই যেন সুস্থ থাকে, নামাজ রোজা করতে পারে, এটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া। আর এই সময়টাতে সবাইকেই কিন্তু নামাজ রোজা, আমরা যারা মুসলিম সবাইকে কিন্তু বেশি বেশি আল্লাহর দরবারে এগুলা করতে হবে, জিকির, তারপর যতগুলা দোয়া দুরুদ আছে বেশি বেশি পড়তে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বিছানাটা রেডি করে নিলাম, মানে ঠিকঠাক করে নিলাম। আর গতকাল একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে টুকটাক কেনাকাটা করছি। তো রোজার আগেই আর কি কেনাকাটাগুলো করলাম। রোজা থেকে অনেক সময় বাহিরে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, এই জন্য আর কি রোজার আগেই এই যে এখানে একটা টেবিলের রেক্সিন কিনে এনেছি। আমার টেবিলে যে এত পরিমাণ ময়লা হয়, দিনের মধ্যে যে কতবার পরিষ্কার করি তার ঠিক নাই। তো ভাবলাম যে টেবিলের রেক্সিন দিলে ভালো হবে। আর এখানে যে একটা কৌটা কিনে নিয়ে এসেছি। আর যে টিস্যুর বক্সটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার এক ভাবি গিফট করেছে আমাকে। মানে রমজানে যেহেতু ভাজা পোড়া খাওয়া হয়, তো টিস্যু কিন্তু অবশ্যই লাগে। আর এখানে যে একটা বেডশিট কিনে এনেছি, বালিশের কভার সহ। বালিশের কভার মানে কোল বালিশের কভার ছিল না, শুধু বালিশের কভার আর কি। তো বেডশিটটা আমার অনেক ভালো লেগেছে। আর মুড়ির কৌটা ছিল না, তো চিন্তা করলাম যে সানার বাবা কিন্তু অনেক মুড়ি এনেছে, যেহেতু পুরা রমজান মাসে কিন্তু আমরা মুড়ি খাই, মানে ছোলা মুড়িটা আমার অনেক বেশি পছন্দ, যেহেতু প্রতিদিনই খাওয়া হয় এজন্য বেশি করে মুড়ি কিনে এনেছে। তো মুড়ি রাখার কৌটা ছিল না, এজন্য একটা কৌটা কিনে আনলাম। এই তো টেবিলে কিন্তু টেবিল ম্যাটটা বিছিয়ে দিলাম। এখন টেবিলের ওপর যেগুলো আমি নিত্যদিনে রাখি ওগুলা এখন রেখে দিব। আর এখন মনের কাছে যা শান্তি লাগছে, অনেক শান্তি লাগছে কিন্তু। আর আমার মেয়েটা কিন্তু এখন ওই যে বিছানা থেকে উঠছে না, বারবার ওকে বলছে আম্মু ওঠো, কিন্তু কোনোতেই কথা শুনছে না। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে কিন্তু আমি কিছু ইফতারিও বানাবো, যেহেতু প্রথম রোজাতে একটু ভাজা পোড়া টাইপের, মানে ভাজা পোড়া তো আমি রেগুলারই ইফতারিতে রাখি, আমার অনেক বেশি পছন্দ। কিন্তু দুঃখের বিষয় হলো যে ভাজা পোড়া দিয়ে ইফতারি করার পরে যে পেটের অবস্থা যে কি পরিমাণ খারাপ হয়, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তবুও ইফতারিতে একটু ভাজা পোড়া না থাকলে আমার ভালো লাগে না। তো এখানে যে সেহরির জন্য একটু রান্না বান্না করছিলাম। তো এখানে আলু দিয়ে, ছোট মাছ দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করছিলাম। আর অপর পাশের চোলাতে এই যে মুরগির যে মানে পা গিলা এগুলা থাকে, এগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো অনেকে হয়তো এগুলা পছন্দ করে না, আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তো এইটা রান্না করছিলাম, সেহরিতে খাওয়া যাবে। আর ইফতারি তো বানাতেই হবে, প্রথম রোজা বলে কথা। আজকে যেহেতু দ্বিতীয় রোজাতে আমি কিন্তু তেমন ভাজা পোড়া আজকে করব না। গতকাল সানার বাবা ইফতারি করতে করতে বলছিল যে রুটি বানাও নাই, রুটিটা অনেক বেশি পছন্দ করে, রুটি অথবা সবজি খিচুড়ি। আমার শ্বশুর বাড়িতে আমি দেখি আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিনই রুটি রাখে ইফতারিতে। তো গতকাল আর কি ভাজা পোড়া টাইপের এগুলাই বেশি ছিল, ফ্রুটসও ছিল। এখানে এই যে সানার বাবা কিছু ফ্রুটস কিনে এনেছে, আপেল ও কমলা দেখে আমি ভেবেছিলাম যে মনে হয় মালটা, মানে এত বড় বড় সাইজের। যাই হোক, শীতের মধ্যে তো ছোট ছোট যে চাইনা কমলাগুলো ওগুলাই কিন্তু বেশি খেয়েছি, আর ওগুলা অনেক বেশি পরিমাণ মিষ্টি ছিল। আর কমলাটা আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে। এখন তরমুজের কেমন দাম বুঝতে পারছি না, তবে তরমুজ তো কেজিতেই বিক্রি হয়। আর এই রমজানে কিন্তু সব কিছুরই দাম বেড়েছে অতিরিক্ত পরিমাণ। আমরা কিন্তু খাবার দাবার যেটুকুই রান্না করব অবশ্যই হিসাব করে করব,
কারণ রমজান মাসে অপচয় করা এটা কিন্তু ঠিক হবে না। অনেকেই তো এক গাদা ইফতারি বানায়, এক গাদা খাবার দাবার রান্না করে ঠিকমতো খেতে পারে না। অনেকেই চিন্তা করে যে রোজা রেখে হয়তো অনেক খেতে পারবে। আমার বেলায়ও কিন্তু সেটাই হয়, মনে হয় ইফতারির সময় সব কিছু খেতে পারবো, কিন্তু শরবত মুখে দেওয়ার পরে, পানি মুখে দেওয়ার পরে কিন্তু আর কিছুই খেতে ইচ্ছা করে না, অল্প অল্প করেই খেয়ে নিই। তো অনেকের বেলাতেই কিন্তু এরকমই হয়, মনে হয় যে অনেক কি খেতে পারবে কিন্তু খেতে পারে না, খাবার দাবার নষ্ট করে। তো প্লিজ কেউ খাবার দাবার নষ্ট করবেন না। অসহায় গরিব মানুষদেরকে অবশ্যই এই রমজানে বিতরণ করবেন খাবার দাবার যেটাই হোক। আর খাবার দাবার নষ্ট করা এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো এখানে যে রোজার জন্য আর কি ছোলাটা রান্না করছি। রমজান মাসে আসলে যে ইফতারিটাই বানানো হয় না কেন অনেক বেশি টেস্ট হয় অন্য দিনের তুলনায়, মানে অন্য মাসের তুলনায়। যাই হোক, বরকত থাকে বেশি এই রমজান মাসে, এই জন্য খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু বরকত আসে। তো এখানে যে আমি ছোলাটা ভুনা করে নিয়েছি, আগেই কিন্তু আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলার মধ্যেই আর কি রেখেছিলাম ফ্রিজে। তো মানে ঝামেলা মুক্ত হওয়ার জন্য, যে আবার যখন রান্না করব তখন আবার নতুন করে আলু সিদ্ধ করে দিয়ে এটা কিন্তু একটা ঝামেলার মনে হবে, এজন্য আমি আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তো একটু আলু দিয়েছি, একটা টমেটো দিয়েছি, দিয়ে এই যে টমেটো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো সুন্দর করে আর কি ছোলাটা ভুনা করে নিয়েছি। আর এইখানে এই যে 3টা ডিম রান্না করছি। তো 3টা ডিম আর কি 3 জনের জন্য। সানায়ের বাবা তো ডিম সিদ্ধ খেতেই চায় না, ও ডিম ভাজিটা বেশি পছন্দ করে। ডিম ভুনা করে নেব শুধু পেঁয়াজ দিয়ে, আলু দিতে ইচ্ছা করছে না। আলুটা তো ইদানিং আমি খেতেই চাই না, মানে একদমই খাই না বলতে গেলে। তো শুধু এখানে যে পেঁয়াজ দিয়ে আর কি ডিম 3টা ভুনা করে নিচ্ছি। রান্না করতে এসে গ্যাসের কথা কি বলবো, প্রথম রোজা, তারপরেও গ্যাসের যে এত পরিমাণ সমস্যা হচ্ছে, আমার তো অনেক বেশি চিন্তা হচ্ছিল যে কি করে ইফতারগুলা বানাবো। অলরেডি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে দেখি যে একদমই গ্যাস নাই, একদম মিনমিন জাল হচ্ছিল। তো মিনমিন জালেই কিন্তু আমি ডিমটা ভুনা করে নিয়েছি অনেকটা সময় ধরে। এখন এই যে পেঁয়াজও বানাবো, মানে ডালের বড়া। তো এটাতে আমি একটু চালের গুঁড়া দিয়েছি, অল্প করে একটু বেসন দিয়েছি। তো ভাবলাম যে এভাবে বানালে অনেক বেশি মজা হবে, আসলেই কিন্তু মজা হয়েছিল। এখন এই যে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, ডালের আর কি বড়াগুলা বানিয়ে নিব। আর দুঃখের বিষয় হলো যে এই ইফতারিগুলা বানাতে যে আমার এত পরিমাণ সময় লেগেছে, কারণ চুলায় গ্যাস না থাকলে কিন্তু সমস্যা হয়। তো একদমই গ্যাস ছিল না। আমি তেলটা কিন্তু অনেক সময় ধরে গরম করে নিয়েছি, আগেই গরম করতে দিয়েছিলাম। তো এখন এই যে অনেক সময় ধরে আর কি ইফতারিগুলো, অনেকেই তো হয়তো বানাতেই পারে নাই, গ্যাস ছিল না যাদের, অনেকের মানে যাদের আর কি অটো চোলা তাদের তো একদমই পায় না। আমার যেহেতু অটো চোলা না, আমার একটু একটু পাই। তো একটু একটু জালেই এই যে সব কিছু বানিয়ে নিয়েছি ইফতারিগুলা। কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল, মাত্র 1.5-2 ঘন্টার আয়োজন। মানে এই যে যদি গ্যাস থাকতো তাহলে কিন্তু 1.5 ঘন্টাতেই বা 2 ঘন্টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যেত। তো আস্তে জালে এই যে কত সময় ধরে যে হচ্ছে তার ঠিক নাই। তো এইখানে এই যে আমি বেগুনিও বানাবো, নিজের হাতে ইফতার বানিয়ে সবাইকে খাওয়ানো, পরিবারে সবাইকে খাওয়ানো, নিজে খাওয়া, এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। তো কম বেশি সবাই চেষ্টা করবেন বাহির থেকে ইফতার কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে ইফতার করা, আর নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো, এবং আশেপাশে যারা থাকে তাদেরকেও অবশ্যই খাওয়াবেন। আমিও কিন্তু প্রত্যেকবার সেটাই করে থাকি। আর এখানে এই যে আমার বেগুনি বানাতে গিয়ে যে কী অবস্থা হয়েছে আল্লাহ, মানে এই যে দিয়েছি 4টা, এটা হতে অনেক সময় লেগেছিল। দেখতে পাচ্ছেন যে বুদবুদ করছে, এই যে দেখেন আস্তে জালে কখনো মানে বেগুনি হয়, তারপরেও অনেক কষ্ট মষ্ট করে এই যে হয়েছে অনেক সময় ধরে। যাই হোক কী বলবো, গ্যাসের চাপ মানে পড়ছে বেশি। আর এই 1 বছর যাবতই আমি এটা খেয়াল করছি যে গ্যাসের সমস্যা হচ্ছে, এর আগে কিন্তু এরকম সমস্যা ছিল না।
আর মিরপুর এলাকায় কিন্তু এরকম সমস্যা অনেক দিন ধরেই, প্রায় 1 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। শুধু মিরপুর না, অনেক জায়গাতেই আমি শুনছি যে গ্যাসের এরকম সমস্যা হচ্ছে। তো এখন এই যে টেবিলে আর কি ইফতারিগুলো সার্ভ করে নিচ্ছি। এখানে এই যে বেগুনি, পেঁয়াজু, ছোলা আর এই যে এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, শরবত করব। তো হাতে বানিয়ে ইফতারি করবেন, সবাই করার চেষ্টা করবেন বাহির থেকে কিনে খাওয়ার থেকে। হাতে চিকুন চুড়ি পরলে যে কি হয়, মাথার তলে দিলে চ্যাপটা চুপটি হয়ে যায়। আমার কিন্তু এরকমটাই বেশি হয়, বিশেষ করে ডান হাতের চুড়ি মানে চ্যাপটা হয়ে যায় চিকুন চুড়ি পরলেই। কয়েকদিন ভালো থাকে পরার পরে, তারপরে কিন্তু একদম চ্যাপটা হয়ে যায়, আবার ঠিক করে নিই। তো সানার বাবা মাঝে মধ্যে বলে যে তোমার চুড়ি রে কি হাল, মানে এরকম হয় কেন। তো এই যে যখন ঘুমিয়ে থাকি অথবা যখন ঘুমিয়ে থাকি আর কি, পিঠের তলে অনেক সময় হাতটা পড়ে না, তখন কিন্তু এরকম চ্যাপটা চুপটি হয়ে যায়। আমার মেয়েটা এই যে কুস্তি খেলে আমার সাথে, আর চুড়ি যে বেঁকা হবে না, যাই হোক খুলতে ইচ্ছাও করে না, হাত খালি রাখতে একদমই ইচ্ছা করে না, এজন্য পরে থাকি। তো এখানে খুব তাড়াহুড়া করছিলাম আমি, কিন্তু ইফতারির সময় মাত্র 20 মিনিট আর কি সময় ছিল ইফতারি। তো ইফতারি করার এজন্য তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আমি একটু ঘুমোইছিলাম, ঘুমানো বলতে আমার সারাদিন ধরে প্রচুর মাথা পেন করছিল, সেই সকালবেলা থেকে প্রচুর মাথা পেন নিয়েই কিন্তু আমি ইফতারিগুলো বানাইছি। পরে আর সহ্য করতে পারছিলাম না, বিছানায় এসে আসরের নামাজ পড়ে বিছানায় এসে শুয়েছি, আর কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতে পারি নাই। পরে তাড়াতাড়ি করে উঠে দেখি যে আর 20 মিনিট টাইম আছে। তো এখন এই যে টেবিলে এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর সানার বাবাও তাড়াতাড়ি চলে এসেছিল, ও তো আজান দেওয়ার পরেই আর কি চলে আসে, তাড়াতাড়ি করে এসে ইফতার করে, হয়তো বাহির থেকে পানি খেয়ে এসেছিল। তো এইখানে এই যে ট্যাং আর কি গুলিয়ে নিচ্ছি, লেবু দিব একটু চিপে, লেবু দিলে আর কি ভালো লাগবে। আর প্রথমেই কিন্তু আমি সাদা পানি খাই, তারপরে আমি এই যে এটা খাই। প্রথমে যদি এটা খাই আমার পেটের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায়, এই জন্য প্রথমে আপনারা এই শরবত খেতে যাবেন না, আগে সাদা পানি খেয়ে নেবেন খেজুর মুখে দিয়ে আর কি, তারপরে এগুলা খাওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আমার কিন্তু প্রথমে এগুলা খেলে প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সারা দিনটা মনে হয় যে ঢেকুর উঠতেই গেল এরকমটা লাগে। আর যেহেতু তেল দিয়ে ভাজা তেলের জিনিস, তো এগুলাতে গ্যাস তো হবেই। তবে আমার মাকে আমি সবসময় দেখে এসেছি নরম জাতীয়, ভিজা জাতীয় খাবার আর কি ইফতারিতে রাখে সব সময়, সেটা চিড়া হোক বা ভাত হোক, যেটাই হোক ওই সব খাবারই প্রথম খাই। আর স্বাস্থ্যও কিন্তু সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি এই যে প্রথমেই ভাজা পোড়া এগুলা দিয়ে যে পেটের অবস্থা যে খারাপ হবে না, সবারই হওয়ার কথা। তো যাই হোক, মুখে রুচির জন্য এগুলা বানাই, যেহেতু কষ্ট করে বানাইছি খেতে তো হবেই। আর সানায়ের বাবা তেমন একটা খায় না, ও টুকটাক আর কি। তো অনেক কথাই বলে ফেললাম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।